এবার কিশোরী শ্লীলতাহানির অভিযোগ সন্দেশখালীতে। সেই ঘটনায় নাম জড়িয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্বের। ইতিমধ্যেই সিবিআই এর কাছে অভিযোগ জানিয়েছে পরিবার। সন্দেশখালী থানাতেও অভিযোগ দায়ের হয়েছে। এদিকে গণধর্ষণের চেষ্টার অভিযোগের 2-3 দিন কেটে গেলেও এখনো অধরা অভিযুক্তরা। তৃণমূল নেতা দিলীপ মল্লিক, সৈকত দাসরা এখনো অধরা। সিবিআই ক্যাম্পে গিয়ে অভিযোগ করেছেন অভিযোগকারিনী নির্যাতিতা। সন্দেশখালীতে সিবিআই ক্যাম্পে অভিযোগের পাহাড়। তৃণমূল হুমকি দিলেও কোনো পদক্ষেপ করছে না পুলিশ, এমনটাই অভিযোগ মহিলাদের। নির্যাতিতাদের আইনি সাহায্য দিতে সেখানে গিয়েছেন আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। সিবিআই সূত্রে খবর, সন্দেশখালী কাণ্ডের তদন্তে নেমে এখনো পর্যন্ত 900 অভিযোগ জমা পড়েছে তাদের কাছে। আমাদের নামে মিথ্যে কেস দেওয়া হচ্ছে, আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, টিএমসি গুন্ডা বাহিনীরা এখনো আমাদেরকে হুমকি দিচ্ছে। বলছে ভোটটা হয়ে যাক, তারপরে সব একটা করে তুলে তুলে মারবো, ঘর ছাড়া বাচ্চারা করবো। জল তো গরম হচ্ছে, ছাল ছেলাবো, এখনো টাইম দেরি কর। এখনো তো 2.5 বছর আমরা পদে আছি। এখন ঘুমা, চুপ করে ঘুমা তোরা বাড়িতে। এখন তোরা এত লাফালাফি করিস না, তোরা বিজেপি করছিস তো। আমরা বলছি আমরা কোনো বিজেপি করছি না, আমরা তো আন্দোলন করেছি আমাদের জীবনের বাঁচার আশায়। দেখো, গ্রামবাসীদের অনেকেই ইমেল মারফত অভিযোগ জানাতে পারছেন না। তাছাড়া কলকাতার নিজাম প্যালেসে অফিস থেকে রোজ সন্দেশখালীতে যাতায়াতে প্রচুর সময় বেরিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে ধামাখালী স্টেট ব্যাংকের বিল্ডিং এই ক্যাম্প খুলেছে সিবিআই। আপাতত ওই ক্যাম্পে এক প্লেটুন সিআরপিএফ জওয়ান থাকছে। আজকে অভিযোগ যারা দুষ্কর্ম করছে তাদের জন্য তো এরা কমপ্লেন করবেই, কিন্তু এখানে আজকে পুলিশের এগেনস্টে যা অ্যালিগেশন আছে তারও পুলিশের এগেনস্টে কমপ্লেন করতে এরা এসেছে। হ্যাঁ, আমি সিবিআই অফিসারদের কাছে উপরে গিয়ে দেখেছি কি অলরেডি উপরে কমপ্লেন লেখা চলছে। অলরেডি ভিকটিমরা উপরে বসে আছে, তারা কমপ্লেন দিচ্ছে। এবার সিবিআই নিজের কাজ নিজেই জানে।